স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভারতীয় আত্মচেতনার এক প্রজ্বলিত দীপশিখা। তার জন্ম 1863 সালে কলকাতার এক শিক্ষিত পরিবারে। শৈশব থেকেই তিনি ছিলেন জিজ্ঞাসু, যুক্তিবাদী এবং অসাধারণ বুদ্ধির অধিকারী। তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের স্পর্শে তিনি উপলব্ধি করেন মানুষ সেবা মানেই ঈশ্বরের সেবা। 1893 সালে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক বক্তৃতা বিশ্ববাসীকে চিনিয়ে দেয় ভারতের প্রাচীন ধর্ম, মানবতা আর সহিষ্ণুতার বাণী। তিনি ছিলেন একাধারে সন্ন্যাসী, সমাজ সংস্কারক, দার্শনিক এবং সর্বোপরি এক অগ্নিশিখার মতো প্রাণবন্ত দেশপ্রেমিক। আর এই মহামানবী একবার এক রাজার প্রশ্নের উত্তরে বুঝিয়ে দিয়েছিলেন মূর্তি পূজাও এক গভীর আত্মিক উপলব্ধি। একদিন স্বামীজি গিয়েছিলেন রাজস্থানের আলওয়ার রাজ্যের রাজার সঙ্গে দেখা করতে। রাজা ছিলেন যুক্তিবাদী, তিনি বিশ্বাস করতেন না মূর্তি পুজোয়। তিনি সরাসরি স্বামীজিকে বললেন, আমি এসব মূর্তি পূজা করি না। পাথর, কাঠ, ধাতুর জিনিসকে ঈশ্বর বলা বোকামি, মানুষ বিভ্রান্ত, সময় নষ্ট করছে। স্বামীজি হেসে চুপ করে রইলেন। তারপর সহকারীকে বললেন, রাজামশাইয়ের ছবিটি খুলে আনো। ছবিটা দেওয়াল থেকে নামিয়ে আনা হলো। স্বামীজি এবার বললেন, এই ছবিটায় থুতু দাও। সহকারী থমকে গেল। রাজাও বিস্মিত। স্বামীজি আবার বললেন, আমি বলছি এতে থুতু দাও। সহকারী কাঁপতে কাঁপতে বলল, কি করে সম্ভব স্বামীজি? এ তো আমাদের রাজার ছবি, আমি থুতু ফেলতে পারবো না। স্বামীজি এবার শান্তভাবে বললেন, কেন? এই ছবিটা তো কেবল কাগজে আঁকা এক ছবি, না কথা বলে, না ভাবে, না চলে, তবু তুমি থুতু ফেলতে পারবে না? কারণ এই ছবির মধ্যে তুমি রাজার প্রতিচ্ছবি দেখছো। এই ছবির প্রতি তোমার শ্রদ্ধা, কারণ তুমি জানো এ শুধু ছবি নয়, এটা রাজা মশাইয়ের প্রতীক, তার অস্তিত্বের এক নিঃশব্দ ছায়া। রাজা মাথা নিচু করলেন। তার চোখে ছিল উপলব্ধির আলো। তিনি বুঝলেন এ এক গভীর সত্য। ঠিক তেমনি ভক্ত যখন মন্দিরে যায়, সে জানে এই মূর্তি পাথরের, ধাতুর কিংবা কাঠের, তবু সে মাথা নত করে, কারণ সে জানে এই রূপের মধ্যেই সে খুঁজে পায় ঈশ্বরের অনুভব। মানুষ চায় ঈশ্বর যেন তার পাশে থাকেন, সে যেন তাকে দেখতে পায়, তাকে খাবার দিতে পারে, সাজাতে পারে, মন খুলে কথা বলতে পারে। মূর্তি সেই অনুভবের প্রতীক। যখন আমি মূর্তির চোখে তাকাই, আমি পাথর দেখি না, আমি দেখি এক জোড়া চোখ, যে চোখ আমার দিকে তাকিয়ে আছে, যেন বলছে আমি আছি, সব সময় আছি। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন ধর্ম মানে অন্ধতা নয়, বরং অনুভব, উপলব্ধি আর যুক্তির মিলন। এই গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্টে জানাও তোমার চোখে ঈশ্বর কেমন। আর এমন আরো মন ছুঁয়ে যাওয়া ভাবনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। নমস্কার।